আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। আমার মেয়ের জন্য আবারও আমি ওয়াশেবল ডায়পার অর্ডার করেছি। এর আগে একটা করেছিলাম, কিন্তু তখন আমার খুব বেশি কাজে লাগেনি, কারণ ও তখন হামাগুড়ি দিতে পারতো না। তাই এক জায়গায় শোয়াতাম, সেখানেই থাকতো, কাঁথা দিতাম, কাঁথায় প্রসাব করতো। আর এখন সারা বেডে প্রসাব করে। আর যেহেতু শীতকাল, একটু অসুবিধাই হয়ে যাচ্ছে। আবারও একটা ওয়াশেবল ডায়পার অর্ডার করেছিলাম, আজকে হাতে পেলাম। সঙ্গে একটা এক্সট্রা প্যাড নিয়েছি, আর এই দুইটা প্যাড এটা সহ এটা প্যাকেজ। এটার দাম হচ্ছে 850 টাকা, আর এক্সট্রা প্যাডের দাম আপনার 210 টাকা। এক্সট্রা প্যাড নিলাম কারণ প্যাডগুলো শুকোতে অনেক সময় লাগে, প্যান্টটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এটা হচ্ছে আলভা বেবি ব্র্যান্ড। আপনারা কিনলে দেখে কিনবেন। আলভা বেবি ব্র্যান্ড হলে এটা শোষণ ক্ষমতা ভালো, বাচ্চার ভেজা ভাব থাকে না। আর তাছাড়া লোকাল যেগুলো পাওয়া যায় সেগুলো ভেজা থাকে, বাচ্চার ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে। তো এর আগে যখন নিয়েছিলাম তখন গরম ছিল, গরমের জন্য পরাতে পারতাম না। আর বাচ্চা ছোট ছিল, মনে হতো যে ওর অনেক অস্বস্তি হচ্ছে। কিন্তু এখন ও বড় হয়ে গিয়েছে, হামাগুড়ি দেয়, সেজন্য বেশি প্রয়োজন। কারণ এক জায়গায় তো থাকে না, এখন সারা বিছানায় প্রসাব করে। আর শীতকাল যেহেতু, ওর ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে। আগে একখানে শোয়াই রাখতাম, কাঁথা দিতাম, তো সেখানেই শুধু প্রসাব করতো। কি অবস্থা! এই যে আমার মেয়ে, আমি ভিডিও করছি আর ও এখান থেকে নামতে চাচ্ছে। বিছানার এই অবস্থা, কারণ সারা দিন ও বিছানায় ঘুরে বেড়াবে, এদিক থেকে ওদিকে যাবে। এই যে দেখেন, আসো আমার কাছে আসো, তোমার কথাই তো বলছি, বলছি তো আমি তোমার কথা। হাসি দিচ্ছ। আর রংপুরে প্রচুর ঠান্ডা, যার জন্য একটু এক্সট্রা কেয়ার করতে হয় বাচ্চার। আসো আসো, তুমি তো পড়েই যাবা, বিছানার কর্নারে চলে আসছো। দাঁড়াও দাঁড়াও, এই যে এটা নিয়ে কিছুক্ষণ খেলো, আমি একটু কথা বলি। নাও, এইটা নাও, এই খেলনাটা নাও একটু বাবা, নাও। ও কোলে উঠবে, আর কথাই বলতে দিবে না। এই যে তাকে নিয়ে বসলাম। তো যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, এই শীতে যাদের বেবি হামাগুড়ি দিচ্ছে, আমি প্রেফার করব আপনারা একটা হলেও ওয়াশেবল ডায়পার কিনেন। অনেক সুবিধা এগুলো, মোটামুটি 4 ঘন্টার মতো ব্যাকআপ দেয়। আমি ইউজ করছি এখন রেগুলার। এর আগে একটা ছিল, এখন আবারও একটা নিলাম। রাতে ওকে আমি যে ওয়ান টাইম ডায়পারগুলো সেগুলো পরাই, লং টাইমের জন্য এগুলো কিন্তু না, সারা রাত এগুলো দিয়ে কাভার হবে না। এগুলো দিনের বেলা বা সন্ধ্যাবেলায় কিছুক্ষণের জন্য পরাই। তো এটাই শেয়ার করার ছিল। মা, একটু কথা বলি, একটু একটু। তুমি এগুলো নিবা, খেলবা এগুলো দিয়ে? দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও। আনায়া, আম্মা জান, সোনা মেয়ে। কি মা, কি হয়েছে তোমার? হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি আনায়ার দাদু বাড়ি। আমি বেশ কিছুদিন বাবার বাড়িতে থাকলাম, এখন যাব শ্বশুর বাড়িতে। তো সেখানে যাওয়ার জন্য আমরা রেডি হয়েছি, এখন অপেক্ষা করছি অটো আসবে, তারপর অটোতে উঠে চলে যাব। সেখানে গিয়ে টুকটাক আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। এই তো আমরা চলে এসেছি। এখানে আসার পর আমার মেয়ে কারো কাছেই যাচ্ছে না, কান্নাকাটি করছে, সেজন্য আমি ওকে নিয়ে বসে আছি। বাচ্চাকে নিয়ে জায়গা চেঞ্জ করতে এজন্যই ভালো লাগে না, কারণ কোথাও গেলে 2-3 দিন এত বিরক্ত করে, কারো কাছেই যেতে চায় না। তখন হয় কি, ওকে যে কাউকে দিয়ে আমি বাথরুমে যাব সেটারও সুযোগ থাকে না। কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেলে আর কোনো সমস্যা হয় না। এই তো, এই হচ্ছে আমার বেডরুম শ্বশুরবাড়িতে। আমার রুমে দেখানোর মতো কিছুই নেই, তারপরে আপনারা দেখতে চান সেজন্য এক ঝলক দেখিয়ে দিলাম। আমরা যেহেতু থাকি না, তারপরেও আমার শাশুড়ি সবসময় ঘরটা পরিষ্কার করে রাখার চেষ্টা করে। আর আমি আসবার জন্য আবার সব কিছু ক্লিন করে রেখেছে, বেডশিট পরিষ্কার করা, তারপর ঘর মোছা, সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু বাচ্চা নিয়ে আসবে। অবশ্যই উনি আগে থেকে এসব করে রাখতো। এই তো পরের দিন আনায়ের দাদু ওর জন্য একটা ড্রেস নিয়ে আসলো।
যেহেতু বাচ্চা নিয়ে এসেছি অনেক দিন পর, সেজন্য উনি নিয়ে আসলো। এখন শীতকাল, তাই শীতের পোশাক। ওর জন্য তো আমি অনেকগুলোই শীতের কাপড় কিনেছি, কিন্তু সবগুলো সবসময় পরানো হয় না। আমি বাবাকে বললাম যে ওর তো অনেক কাপড় আছে, আর লাগবে না। উনি বলল যে আমার নাতনিকে আমি কিনে দেবো না, যতই থাক। তো ওকে আমি পোশাকটা এখন ট্রায়াল করাবো, দেখবো যে সাইজ কীরকম হয়। অবশ্য এটা সাইজ বড় হচ্ছিল, পরে আবার এক্সচেঞ্জ করে নিয়ে আসা হয়েছে। বাচ্চাদের কাপড় একটু বড়ই ভালো, আর এখন যেহেতু শীতের শুরু, আরও মোটামুটি 2 মাস শীত থাকবে, তখন যেন পরাতে পারি সেজন্য একটু বড়ই নিতে হবে। তো তারপরে এটা আবার ওভার সাইজ হয়ে যাচ্ছিল, সেজন্যই চেঞ্জ করে নিয়ে এসেছি। আর কোনো কিছু দেখাবো কিভাবে, সে সব সময় সব কিছু নিয়ে এরকম, তার সঙ্গে আমার যুদ্ধ করতে হয় রীতিমতো। তার জন্য কোনো কিছু এখন আর ভিডিও করি না, বিরক্ত লাগে। আর শীতকাল যেহেতু ও একটু পর পর ঘুমায়, গায়ে লেপ দিয়ে দিতে হয়, তার জন্য আবার লেপটা গোছানো হয় না, সেজন্য বিছানা দেখতে খুব মেসি লাগে। কিচ্ছু করার নেই, বাচ্চা যখন হামাগুড়ি দিতে শেখে তখন সব কিছুই এভাবে এলোমেলো হয়ে থাকে। কয়েকদিন আগে আমি এই জিনিসগুলো কিনে এনেছি, কিন্তু ব্যাগ থেকে বের করাই হয়নি, ব্যাগে রয়ে গেছে। এগুলো হচ্ছে বাচ্চার জন্য একটা টুপি, তারপর আমার জন্য কিছু শ্যাম্পু আর টুথপেস্ট, আর এই হচ্ছে পিসনি বা ঘুটনি, যে যেটাই বলেন। মাটির বাটনায় কোনো কিছু বাটতে গেলে এটা ব্যবহার করতে হয়। একদিন কিনতে গিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছি ওই দিনের এসব জিনিস। আর এটা হচ্ছে ফুচকা চটপটি বানাবো, সেজন্য ফুচকা আর একটু চটপটির ডাল। আমার মেয়ের জন্য এখানে খাবার বসিয়ে দিয়েছি, গাজর আর আপেল সিদ্ধ, এটা খাওয়াবো। এখন পর্যন্ত ওকে এভাবেই খাওয়ানো হচ্ছে। আপাতত ও এখানে ঘুমিয়ে আছে, এদিকে মশা খুব, সেজন্য মশারি দিয়েছি। আর আমি খাচ্ছি জাম্বুরা, জাম্বুরা মাখা। আমাদের এদিকে তো এখন মোটামুটি অনেক ঠান্ডা, আজকে অনেকটাই ঠান্ডা লাগছে। আপনাদের এলাকার কি খবর জানাবেন। আজকে একেবারেই রোদ ওঠেনি সারাদিন, ভালোই শৈত্যপ্রবাহ। আর এই যে আমার মেয়ের অবস্থা, কোনোভাবেই সে শুয়ে থাকবে না, সব সময় শুধু এখানে উঠে তার দাঁড়াতে হবে, হাঁটার চেষ্টা করতে হবে। বাচ্চারা যখন যেটা শেখে তখন সেটাই বারবার করবে। আর এখানে সব সময় আমার পর্দাগুলো ধরে টানাটানি করবে, টানতে টানতে মনে হয় ছিঁড়েই ফেলবে, এই অবস্থা। তবে খাটের এই রেলিংটার জন্য ভালোই হয়েছে, এটা ধরে ও হাঁটা শিখছে। এখানেই ওর হাঁটার হাতেখড়ি হচ্ছে, অন্য কোনো জায়গার প্রয়োজন হচ্ছে না, ওয়াকার বা কোনো কিছুর প্রয়োজন হচ্ছে না। যদিও বা ওয়াকার দেওয়া বাচ্চাদেরকে উচিত নয়। আমার মনে হচ্ছে ও এখানে দাঁড়াতে দাঁড়াতেই হাঁটা শিখবে হয়তো। মেয়েকে এখন খাওয়াবো খেজুর। খেজুরটা আমি ভিজিয়ে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে নিলাম। এখন এটা ভালোভাবে ম্যাশ করব গরম পানি দিয়ে, যেহেতু ঠান্ডার সময়। তারপর চামচ দিয়ে খাওয়াবো। ওই যে এখানে খেলছে। বললাম না আপনাদেরকে, সব সময় শুধু একটাই কাজ, এভাবে দাঁড়িয়ে থাকবে আর পর্দাগুলো ধরে টানাটানি করবে। এভাবে বসিয়ে খাওয়াই। মজা, খুব মজা। মিষ্টি জিনিস তো তাই খাচ্ছে, সেদ্ধ জিনিসগুলো বেশি খেতে চায় না, যেহেতু টেস্ট সেরকম থাকে না। এটা মজা লাগতেছে খেতে। এই তো পুকুর থেকে মাছ ধরে আনলো। আমাদের পুকুর থেকে নিয়মিত মাছ তোলা হয়, দেখা যায় যে 2-1 দিন পর পরই। কারণ আমার শ্বশুর ফ্রিজের মাছ খেতে পছন্দ করেন না, সেজন্য উনি রেগুলারই মাছ তুলবে, তারপর বেশি করে তুলে ফ্রিজে রাখবে না। তো একদিন রান্না করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই তুলে আনা হলো। আর আমার শ্বশুররা 2 ভাই, তো 2 ভাইয়ে ভাগ করে নিতে হয় সব কিছু। এখানে আমার চাচি শাশুড়ি আর আমার শাশুড়ি মাছগুলো ভাগ করে নিচ্ছেন। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনই যে আমরা যৌথ পরিবারে থাকি। যৌথ বলতে একই বাড়িতে 2টা পরিবার থাকি, কিন্তু আলাদা আলাদা খাওয়া হয়। ওনারা আলাদা রান্না করেন, আমরা আলাদা রান্না করি। যেহেতু রান্না আলাদা হয় তাই সব কিছু ভাগ করে নিতে হয়। আমি বসেছি পড়তে, আর আমার মেয়ে
এই যে ঘুমাচ্ছে, দাঁড়ান দেখাই, এই যে এখন ধরতে গেলে মোটামুটি অনেক রাত। ওকে ঘুম পাড়িয়ে আমাকে পড়াশোনা করতে হয়।